নিজের বাড়ির নায়িকা যদি নকল করে সেটা নকল না, অন্যের বাড়ির নায়িকা যদি একটু নকল করে সেটা এই বাড়ির কথা ওই বাড়ি যে লাগাইবে, ওই বাড়ির কথা যে ওই বাড়ি লাগাইবে। এই হচ্ছে অবস্থা বাংলাদেশে। এক নায়িকার ভক্ত আরেক নায়িকার এই হচ্ছে অবস্থা। তারা অপবিশ্বাস যা করে সেটা হচ্ছে নকল, অন্য নায়িকা তার নায়িকা পছন্দ নায়িকা যদি কিছু করে সেটা হচ্ছে আশীর্বাদ। এরকম মানে হাতের প্রসাদের মতো এরকম খেয়ে ফেলে সেটে এই অবস্থা। আজকে এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো, সঙ্গে থাকুন। আজকে কথা বলতে আসলাম যে ঢালিউড কুইন অপু বিশ্বাস সে যদি একটা নকল করে কোনোভাবে, সেটা নকল 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 সেটা নিয়ে আলোচনা হইতেছে, কিন্তু অন্য নায়িকার পক্ষ থেকে যে নকল করে, তারা যে নকল করে সেটা নিয়ে কোনো আলোচনা হয় না। কারণ ওই বাড়ির মেয়ে এই যে করছে, ওই বাড়ির মেয়ে কি এই যে করছে, কিন্তু নিজের বাড়ির মেয়ে যে কি করিয়ে বসে, কি আকাম করিয়ে বসে সেটা কেউ দেখার টাইম নেই। এটা হচ্ছে মূল কথা। সেটা আমার হোক আর আপনার হোক আর অমুকের হোক, এটি হচ্ছে মূল কথা। এই সমস্ত মানুষদের জন্যই বাংলা চলচ্চিত্র ডেভেলপ হয় না। একটা মানুষকে অবশ্যই নিয়ে সমালোচনা করবে, কিন্তু নিজেদের দিকে তাকাইও কথা বলতে হবে যে আমরা ভেটকাই দিছি, আমরা নকল করছি, আমরা অমুক করছি, অমুক করছি, সেটা নিজেরা বলতে হবে। যে ওই অবশ্যই ভক্তরা বলার আগে আমরা বলে দিতে হবে না এটা আমার নায়িকার, এটা ঠিক হয় নাই, এই লুকটা থেকে নকল করছে, এইটা যদি বলে দেয় তাহলে সেটা হচ্ছে মূল কথা, মূল টপিক, মূল আলোচনা। সেটা যদি করে তাহলে তার নিজে যে নায়িকার ভক্ত, তার নায়িকার ভক্ত সে সেটা গর্ব করে বলতে পারবে যে আমার নায়িকা ভুল করছে, সেইটা আমি চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম। এটা হচ্ছে মূল কথা। এইটা যদি না করে, এই নায়িকার ভক্তরা যদি এইগুলো না করে অন্য কিছু করতে চায়, তাহলে তার নায়িকা যদি ভুল করে সেটা যদি সে যদি ডিফেন্ড করতে চায়, তাহলে কি হইল, অন্যর মাইয়া যা করে সেটা সব দোষ, কিন্তু নিজের মেয়ে যা করে সব কিছু। এইসব মূল কথা। তারপর একটু আলোচনা করি যে অপু বিশ্বাসকে নিয়ে যে এডিট করে, এডিট গ্রুপ যে আছে একটার পর একটা, সেটা যা দেখতে পারতাছি, এই এডিট গ্রুপ যদি না থামে, এই এডিট গ্রুপ যদি না থামে তাহলে কি করা উচিত আপনাদের কমেন্টে আপনারা জানান। এই এডিট গ্রুপ মানে অপু বিশ্বাসের চেহারাটা মানে ভালো ছবি তাদের চোখে পড়ে না, এটা হচ্ছে মূল কথা। অপু বিশ্বাসের যারা এই সমস্ত টল করে, এই সমস্ত ছবি এডিট করে, তারা কেউ অপু বিশ্বাসের সামনে যায় নাই। অপু বিশ্বাসের সামনে যাইয়ে দেখতো, তাহলে তার নায়িকা আর সেই নায়িকা মিলেই দেখতো কে সুন্দর। এটা হচ্ছে মূল কথা। এটা মূল কথা জেনে তারপর এই কথা বলতো। এখানে আমি নেগেটিভ কথা বলতে আসি, যেটা সত্যি সেটা তুলে ধরতে আসছি। কেননা একজনের অপমান করে আরেকজন ভালো হইতে পারে না, এটা হচ্ছে মূল কথা। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, জ্ঞানী লোকের জ্ঞানী কথা, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কিন্তু তারা ঘুম থেকে উঠে অবশেষে এডিট করা শুরু করে দেয় যে ওরে পচামু, ওরে বান্দর লাগে দেবো, আরে অমুকের লাগে দেবো, তমুকের লাগে দেবো, এইগুলোই করে। অবশ্যই রুটি রুজি, ওই যে আমি একটা কথাই বললাম যে এইটা হচ্ছে দিয়া অপবিশ্বাস যা করবে সেটা নিয়ে আমাদের সমালোচনা করতে হবে। এটি হচ্ছে তাগো প্রধান খাদ্য। তার বাবা মারা যদি এই একটা যদি পিকচার ছাড়ে, সেটা যদি 2000 লাইক করে, যদি $1 আসে, 120 টাকা আসবে, সেটা যদি আসে, সেইটার দাম তার 100 টাকা দিয়ে বাজার করবে, সেটা দিয়ে খাইবে। সেরকম যদি 4টা পোস্ট দিতে পারে, তাহলে বোঝেন জাগো পোস্টে ভাইরাল হয়, জাগো পোস্টই হয়। নেগেটিভ নিউজ করে না, এখন তো দেখবে। আমরা যে সত্যি কথা মানে পয়েন্ট তুলে ধরি, আমাদের ভিডিও তো কম থাকবে। আমরা যদি গালাগালি করে নাম ধরে পুরো আউলিয়ে নিতাম, তাহলে সমস্যা সমাধান হইতো। আমাদের ভিউ হইতো কি পাই 50 আর 1 লাখ 2 লাখের নিচে ভিউ হইতো না। আমরা সঠিক কথা বলি, তার জন্য ভিউ হয় 300 400 500। এগুলো নিয়ে আমাদের কোনো হেডিক নেই যে এগুলো ভিউ হইতে হবে। আমরা যেটা সত্যি অথেন্টিক সেটা তুলে ধরার চেষ্টা করি। আমি আবার বলছি, পাশের বাড়ির মেয়ে খারাপ, কিন্তু নিজের বাড়ির মেয়ে ভালো না, এটা হচ্ছে মূল কথা। এখন টাইটেল ওইটা দেবো যে নিজের বাড়ির নায়িকা ভালো না, সরি, নিজের বাড়ির নায়িকা ভালো, অন্যের বাড়ির নায়িকা ভালো না, এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। যাই হোক, সবাই ভালো থাকবেন, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অবশ্যই ভক্তরা আপনারাও ভালো ভালো ভিডিও বানাবেন, ভালো ভালো কথা বলবেন, নেগেটিভ থেকে বেরিয়ে আসবেন, এটাই হচ্ছে মূল কথা।